একটি অঙ্ক দেখাবো, তবে সব অঙ্কই কিন্তু সূত্রের মাধ্যমে হবে না। যে অঙ্কগুলো সূত্রের সাহায্যে হবে সেগুলো আমি দেখাই, তার পরবর্তীতে অন্য অঙ্কগুলো দেখাবো। তো বার্ষিক 5% হারে 750 টাকার 4 বছরের মুনাফা কত? তো এখানে বার্ষিক, এটা তো যেহেতু সরল সুদের অঙ্ক, তাই বার্ষিক কয় পার্সেন্ট হারে? 5% হারে। তার মানে এটাই সুদের হার। অনেক সময় এই পার্সেন্টেজ না থেকে সামনে শতকরা লেখা থাকতে পারে, তো এই শতকরা সামনে লেখা থাকুক আর পার্সেন্টেজ দেওয়া থাকুক, সেটাই হচ্ছে সুদের হার। আর আমি আগে একটা অঙ্কে বলছিলাম যে এখানে যদি কোনো টাকার কিংবা টাকায় লেখা থাকে সেটাই হচ্ছে আসল। এখানে বলছে 750 টাকার, তার মানে কি এটা আসল, আর সময় 4 বছর। তা আমাদের এই গুলো দেওয়াই আছে, শুধু বের করতে হবে মুনাফা কত। তো আমরা আগে একটা কথা বলেছি, যা দেওয়া আছে তার হেল্প নিতে হয়। আমরা যখন কোনো জিনিস মানে যা চেয়েছে তা বের করতে আমাদের কি করতে হবে? যা দেওয়া আছে তার হেল্প নিতে হবে। তাই আমি এইগুলোর হেল্প নিয়ে এই মুনাফাটা বের করব। আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে? 5% হারে, তার মানে সুদের হার কত? 5%। তবে হ্যাঁ, এখানে যেহেতু মুনাফা লেখা আছে তাই আমি মুনাফার হার লিখব। অঙ্কে যদি এখানে সুদ চাইতো তাহলে আমি সুদের হার লিখতাম। তাহলে এখানে লিখি মুনাফার হার। মুনাফাও যা, সুদও তাই। মুনাফার হার 5 টাকা। এখানে আসল কত দেওয়া আছে? 750 টাকা। আর সময় 4 বছর। সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র কি দেওয়া নেই? মুনাফা। আর সেই মুনাফাটাকেই আমাকে বের করতে হবে। মুনাফা সমান হোয়াট? আমরা জানি মুনাফার সূত্র কি জানি? ওই যে সূত্রতে আমি শিখিয়েছিলাম, একটা সূত্র থেকে আমরা আরো 3টা সূত্র পেয়েছিলাম, সেটি হচ্ছে মুনাফা সূত্র ছিল। তো মুনাফা সমান সবকিছু উপরে, শুধু 100 নিচে থাকবে। আসল গুণন সময় গুণন মুনাফার হার হার ডিভাইডেড 100। তো এখানে এই আসল গুণন সময় গুণন মুনাফার এই সিরিয়ালভাবে মনে রাখতে হবে এমন না, সময়টা আগে থাকলে সমস্যা নেই। মুনাফার মানে যখন আমাদের কোনো অঙ্কে গুণন চিহ্ন থাকবে তখন আগ পিছ কোনো সমস্যা নেই। তাহলে আমরা বসাতে পারি আসল কত দেওয়া আছে? 750, সময় কত? 4 বছর, আর মুনাফার হার 5 টাকা, আর ডিভাইডেড 100। এই 100টা আসলে সূত্রের ওই পার্সেন্টেজের 100। তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি। সহজভাবে কাটা যায়, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম। 5 দিয়ে আমরা 10কে কাটি, 5 দুগুণ 10। তাহলে মনে মনে কি থাকলো? 5। আমি আবার বলি 5 দুগুণ 10। আমি যখন এই 2 লিখবো তার মানে আমার মনে মনে কি থাকবে? 5। অনেকেই কাটাকাটির এই থিমটা বোঝে না, যে 5 দুগুণ 10, তাহলে আমি 2 লিখলাম যেহেতু, তাহলে মনে মনে 5 থাকলো। 5 দিয়ে আমি এই 75কে দেখি ভাঙা যায় কিনা। তো যখন 5-এর ঘরে নামাতে পারে 75 যদি না পাওয়া যায়, সহজ বুদ্ধিতে আমরা কি করবো? ভাগ করে দেখো। 5 একে 5, 5 পাঁচা 25 হয়ে গেল। কত পেলাম আমি? 15। তাহলে আমি মনে মনে যে 5 ছিল সেই 5 দিয়ে আমি 75কে কাটলাম। 5-15 75। এখন আমাদের নিচে কি থাকলো? 2। এই 2 দিয়ে কিন্তু এই 15কে কাটা যায় না, কারণ এটা বিজোড় সংখ্যা। তাহলে এই 2 দিয়ে আমরা এই জোড় সংখ্যাকেই কাটতে পারবো। তাহলে 2 দুগুণ কত? 4। আমি আগেই টানটা দিয়ে ফেলেছি, টানটা হবে না। 5 গুণা 10, 10কে আবার আমি কি করবো? 15 দিয়ে গুণন করবো, কিংবা এইভাবে যাওয়া যায় 15 দুগুণা 30, 5 30 150 হয়ে গেল। তাহলে মুনাফা কত এখানে? 150। তাহলে আমরা উত্তর লিখতে পারি মুনাফার হার, মুনাফা
150 টাকা। যখন আমাদের এমসিকিউতে এই অঙ্কটা আসবে তখন আমরা কি করতে পারি? শর্ট করতে পারি। আমরা যখন এমসিকিউতে এই অঙ্কটা আসবে তখন আমাদের এই দেওয়া আছে এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। তখন আমরা এই সূত্রটাও আমরা যখন জানি যে আসল গুণন সময় গুণন মুনাফার হার, এই সূত্র তো আমরা জানি। আমরা সরাসরি কী করতে পারি যে মুনাফা সমান কিংবা একটা সমান চিহ্ন দিয়ে আমি কি করলাম যে আসল কত 750 সময় 4 বছর আর মুনাফার হার 5 আমি বসাই নিলাম ডিভাইডেড 100। এই যে এখানে আমি এই লাইনটাও নাও তুলতে পারি, তখন আমরা এই সরাসরি এই লাইন দিতে পারি, তখন কাটাকাটি করে আমাদের অঙ্ক হয়ে যাবে। মানে এই এত লেখার তো আমাদের সময় থাকবে না, সেই কারণে আমাদের কী করতে হবে সরাসরি সূত্র না সূত্রের মান বসায় দিতে হবে। মান বসায় আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।